Oh no! ও ভাই ভালো গুনি আপনার হাত পা ভাঙেনি, এনেন পানি একটু খান। Oh no! হাত দেবো? ও ভাই তা আপনি গলির মধ্যে খেতে গেলেন, সম্পর্ক টম্পর্ক কারোর সাথে আছে না অন্য কোনো কাজ? গলির মধ্যে গেলাম, আমি বিলের কাগজ যাচ্ছি না, আর আমাকে ভিতরে যারা বিল লেখে তারা এমন এমন সময় আছে যে বাথরুমে ল্যাট্রিন এর উপরে উঠে জানার রিস্ক নিয়ে কখন না জানি সিলাপের রড দুটো কম থাকলে ঢুকে চলে যায় ভিতরের দিকে, সেই রিস্ক নিয়েও কিন্তু আমাকে বিল লিখতে হয় মাঝে মাঝে ভাই। আর আপনি কথা সম্পর্ক পুঙ্গার তেলে নিয়ে থাকতেন না, পেডেল মাতি 8,000 টাকা মাত্র বেতন দিচ্ছে, সেই চাকরি করে নিয়ে আমি মানে মুততেছে, মুখ পর্যন্ত হলুদ হয়ে গেছে ভাই, কড়া পড়ে গরমের মধ্যে, আর টিটকারি ঠাপাচ্ছেন আপনি এনে বিল দিতে আইলাম। ও বুঝিয়ে কবা তো বাস তুমি ঝাড়ে কেন আমার পেছনে এসো? ও ভাই কারেন্ট তো ঠিক মতো আমি থাকা দেখতিস নে, এর মধ্যে এবার বিল কখন উঠতেছে আর তুমি বিল নিতে আইছো, আমি যে বুঝতে পারলাম না। আমি বিল দিতে আসিনি ভাই, আমি বিল দিতে আইছি। এখন এই বিলটা হয়েছ কি বিল লেখার মনে করেন যে Oh no! ওই বিল লেখার বিষয়টা হচ্ছে যে ভাই আমার যতটুকু ধারণা, আমি তো বিল টিল লেখি না, আমার হচ্ছে বিলের কাগজ দেওয়ার দায়িত্ব। আর আপনারা বিল অনলাইনে দেবেন কি অফিসে দিয়ে আসবেন কি কার কাছে দেবেন সে আপনারা জানেন, আমাকে টাকা পর্যন্ত পেমেন্ট পৌঁছালে তো আমার জানার দরকার নেই, আমি হচ্ছে নিচের কর্মকর্তা। এখন ওই কত ভাইরা আছে ওই কি করে ওই বিল মনে করেন 400 টাকায় 800 লিখে নিয়ে যায়, কি যা দেখতেছে বোঝে না, কারণ কর্মব্যস্ততার কারণে পুরুষ মানুষ বাড়ি থাকতে পারে না, মেয়ে লোক থাকে ভুলভাল বুঝে চলে যায়। আবার ভাই কথাও আছে কমু লেখে কিরাম করে কান দিন, মনে করেন এটা বাড়ি গেল, এখন আপনার বস চেহারা ভালো কি করলো দে ভাবি একটু মুসকি হাসি মেরে দেয়, তখন বিল কমিয়ে 1000 300 এসে দাঁড়ায়, এরাম হয় ভাই। ও ভাই আমার বসি আর আমরি ভালো না, Oh no! ও যে কোনো কাজে বেলাইন কাজে হয়ে গেছে, ওই জন্যই তো তোমার বিলটাও বেশি আসবে। সাইকেল চুরি হবেন ভাই, আমার ছেড়ে দেন তো, আমি বিল দিতে আসি ভাই, আমার বিল লেখার দায়িত্ব না, আমি শুধু বিলটা দিতে আসি, যারা লেখে যারা হিসাব করে ওরা ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার 7,000 টাকা বেতন, আমি শুধু সাইকেলের দুটো পেডেল মেরে পেকো মেরে পুঙ্গার রাইটে ক্ষয় করে নিয়ে আমি হলো আপনার বাড়ি বিল দিতে আইছি, আমি শুধু বিল দেওয়ার দায়িত্ব ভাই, উগার সাথে বোঝেন কে? এই বেতন বেশি পাস কম পাস ওইটা কিন্তু বিষয় না, তুই উগার সাথে চাকরি করে সুগার কর্মকর্তা, তুই আমার এখনই 20,000 টাকা দিয়ে যাবি। मैं गाली नहीं दे सकता। এ কি অমানবিক অত্যাচার, আমার ছাড়িয়ে দেন করছি, আমার এখনো 36টা বাড়ি যাইতে হবে, তা আমি কোন টাকা দেবো আর কিসের টাকা দেবো? আপনি কি টাকা পান আমার কাছে? টাকা পাই নেতে কি তোরা কারেন্ট দিচ্ছিস না, তোকে জ্বালাতনে জ্বালা একটা পাখা কিনেছি, সে পাখার পেকো মারতে মারতে হাতের কবজা খুলে গেল, এদিকে গোয়াল ঘরে সে বড় একটা গরু রয়েছে, সামনে কুরবানির ঈদ, কারেন্ট নেই, সে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, গরুর গরম লেগেছে, সে গরু যখন তখন মরে যাবে না, Oh no! তুগার জন্য কোনো কায়দায় শান্তি নেই, ঘরে একটু ঠান্ডা একটু বাতাসে ঘুমাবো তা পারতেছি না, রাত্রির বেলা কারেন্ট থাকে না, সে হেরিকেন কিনেছি, হেরিকেনে তেল ভর্তি পারি না টাকার অভাবে, তাহলে তো হিসাবে হেরিকেনের তেলও পান ভাই। তা কি পাই না তা কি তুগার কাছে, তোরাই তো সে তেলের দাম বাড়িয়ে টাড়িয়ে সে আগুন করে ফেলে দিয়েছি, যাই তেল এসতেছে উপর থেকে খাওয়া বেড়ে যাচ্ছে, আমাদের পর্যন্ত আসে না, না বেড়ে সর্বশেষ সে আইপিএস এর লাইন করলাম, আইপিএস লাগাতে 2টো মিস্ত্রি গেছে, 2টো মিস্ত্রি জনের দাম কত তুই জানিস? এই গড়া ভারেজ দিয়ে খরচ টরচ দিয়ে এসে 20-30 হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে, এই টাকা তুই এখন আমার দিয়ে যাবি। হে আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। আপনার কথাগুলো ভাই একেবারে ফেলে দেওয়ারও কায়দা নেই, এখন মনে হচ্ছে আপনি একাই সবকিছু করেন আর আমাকে সংসার ছিল বলে মানে সংসার ধর্ম বউ ছিল বলে নেই মনে হচ্ছে। Oh no! আমরা ওই 5 টাকা জিনিস এখন 8 টাকা বেড়ে গেছে, ওই সেটাই কিনে খাচ্ছি ভাই। তাছাড়া কাজ করেন ভাই, টাকা পয়সা কাছে নেই, ওই ওই ঘপ মতো জঙ্গল চলেন আমার দোকান খুলি।